আদাব, নমস্কার ও আসসালামু আলাইকুম। যারা বলেন বাংলাদেশি পাকিস্তানি ভাই ভাই, তাদের জন্য আজকের এই ভিডিও। আসেন দেখে নেই এই ভিডিওটা, তারপর কিছু কথা বলি। পাকিস্তানে বসবাসরত ৩০ লাখ বাঙালির মধ্যে শুধুমাত্র করাচিতেই ২০ লাখের মতো বাঙালির বসবাস, যাদের প্রতিনিয়তই মির্জাফর বিশ্বাসঘাতক, জালিম বলে চরম লাঞ্ছনা স্বীকার হতে হয়। বাঙালিরা প্রথম করাচিতে পা রাখে ব্রিটিশ আমলে। ইব্রাহিম হায়দার কলোনি, বিল্লাল কলোনি, জিয়াউল হক কলোনি, মুসা কলোনি এবং চিটাগং কলোনি সহ প্রায় ১৩২টি বাঙালি কলোনি আছে করাচির আশেপাশে। কিছুটা আপন করে নিয়েছিল পশ্চিম পাকিস্তানিরা। তার পেছনে অন্যতম কারণ হলো ভারত বিদ্বেষ। কিন্তু ভারতকে সাথে নিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কপাল পুড়ে পাকিস্তানে বসবাসরত বাঙালিদের। সেই থেকে তারা হয়ে ওঠে পাকিস্তানি মির্জাফর। এর পাশাপাশি বসবাসে বৈষম্যের শিকার হতে হয় তাদের। নোংরা ঘিঞ্জি বস্তিতে থাকতে হচ্ছে বাংলা ভাষাভাষীদের, যেখানে দিনের প্রায় ২০ ঘন্টাই থাকে না বিদ্যুৎ, দিনে একবার আসে খাওয়ার পানির যোগান। তাহলে যেই সব বাঙালিরা পাকিস্তানে এই ৫৪ বছর ধরে বসবাস করতেছে, তারা এই ৫৪ বছরেও পাকিস্তানিদের ভাই হইতে পারে নাই। আর আমরা দূর থেকে পাকিস্তানকে কতটা ভালোবাসি, এতটা ভালোবাসি যে ওনারা আমাদের নিজের আপন মার পেটের ভাই। কিন্তু ওই দেশে যেসব বাঙালিরা থাকে, তাদের কষ্ট লাগবে পাকিস্তানিরা বিন্দুমাত্র ব্যবস্থা নেয় নাই। অথচ আমরা লাফাই পাকিস্তানিদের জন্য। পাকিস্তানিরা আমাদের ভাই। পাকিস্তানিরা কখনো বাংলাদেশিদের ভাই হইতে পারে না। তার বাস্তব প্রমাণ যারা পাকিস্তানে থাকে, বাংলাদেশি বংশোদ্ভূত, তারা একমাত্র জানে বাঙালি আর পাকিস্তানিরা কখনো ভাই হইতে পারে না। তাই বলবো, তেঁতুল কখনো মিষ্টি না, পাকিস্তানিরা কখনো আমাদের ইষ্টি না। ওরা সারা জীবনই শাসক ছিল, আবারও চেষ্টা করতেছে আমাদের এই দেশটারে শাসন করার জন্য।